আমি সমীক্ষা, একজন কর্পোরেট মজদুর, কর্পোরেট ট্রেনার। যে কোনো কিছুর ভিডিও সুন্দর করে বানাতে আমার খুব ভালো লাগে, কিন্তু সময়ের অভাবে সবসময় তো সিরিয়াসলি আর রেগুলারলি করে উঠতে পারি না। তাই 1 বছর আগে এই ইউটিউব চ্যানেলটা ওপেন করলেও একটাও বড় ভিডিও এতদিনে বানিয়ে উঠতে পারি। তোমাদের সবার ভালোবাসায় 500 সাবস্ক্রাইবার কখন যে ক্রস করে গেছে আমি তার কোনো খবরও রাখিনি। তবে আমি কোনো খেয়াল না রাখলেও দুজন নিয়মিত কিন্তু এসবের হিসেব রেখে গেছে, মা বাবা। আর সবসময় ব্লগ বানানোর জন্য আমাকে সব রকম ভাবে উৎসাহ দিয়ে গেছে আমার বেস্ট ফ্রেন্ড। ও থুরি, সে তো এখন আবার আমার হাজবেন্ড। যাই হোক, এবার থেকে ঠিক করেছি সময় পার করে সিরিয়াসলি ব্লগটা বানাবো। কিভাবে করব, কেমন কি, কিছুই জানি না। তবে মায়ের কথা মতো আজ পয়লা বৈশাখে শুভ নববর্ষে আমার প্রথম ব্লগটা শুরু করেই ফেললাম। দেখতে থাকো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। নববর্ষের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে বড়দের সকলকে প্রণাম জানিয়ে, নববর্ষ শুভেচ্ছা জানিয়ে, ডিটক্স ওয়াটারটা খেয়েই আমরা রেডি হয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়ি চা খেতে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের উদ্দেশ্যে। বিয়ের আগে আমরা প্রায় সব ছুটির দিন সকালেই এই জায়গাটায় আসতাম, কিন্তু বিয়ের পর যেহেতু এখন দুজন একসাথেই থাকি সব সময়, তাই আর আলাদা করে আগের মতো বেরোনোর বা দেখা করার তাগিদটা অনুভব করি না। কয়েকদিন পরে এখানে এসে জানতে পারলাম যে আবার সব দোকানগুলো উঠে গেছে। একটু খারাপও লাগলো, বাট কিছু করার নেই। তাই অগত্যা গন্তব্য চেঞ্জ করে আমরা নিউ টাউনের দিকে চললাম। ফাইনালি সেখানে গিয়ে আমরা চা আর ম্যাগি নিয়ে বেশ কিছুটা সুন্দর সময় কাটালাম। আর এখানে বারবার আমি আমার হাতটা একটু দিয়েছিলাম, কারণ রেড নীল পেন্ট আমি খুবই কম পরি। তবে গতকাল অরিজিৎ আমাকে পড়তে বলায় আমি পড়েছিলাম, তাই দেখছিলাম এখানে কেমন লাগছে। ওহ, বলাই হয়নি, অরিজিৎ হচ্ছে আমার হাজবেন্ডের নাম। যাই হোক, চাটা খেয়ে বাড়ি ফিরে আমরা রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম নববর্ষ লাঞ্চের উদ্দেশ্যে। এখানে যেখানে এসেছিলাম অ্যাম্বিয়েন্সটা বেশ ভালোই ছিল। প্রথমেই অর্ডার করেছিলাম লাইম সোডা, তারপর যা যা খেয়েছিলাম সেগুলো ভিডিওতে একটু একটু করে দেখিয়ে দিলাম সবটা। আমি অবশ্য আজ মেন কোর্সটাতেই বেশি নজর রেখেছিলাম, এই মেন কোর্সের আইটেমগুলোই একটু বেশি করে ট্রাই করেছিলাম। চিংড়ি মালাইকারি কত? 700 টাকায় দেবে। তাও তো দিয়েছে ভাই অনেক। সবশেষে আইসক্রিম খেয়ে বিল টিল মিটিয়ে আমরা বাড়ি ফিরেই দিয়েছিলাম লম্বা একটা ঘুম। আমরা ওই দিন রাতের ডিনারটাকেও স্কিপ করেছিলাম। রাতের দিকে অরিজিৎ একটু গেমিং এ বসেছিল, আর আমি পরের দিনের জন্য মৌরি আর জোয়ান দিয়ে একটা ডিটক্স ওয়াটার তৈরি করে ওভারনাইট সোক খাওয়ার জন্য রেখে দিয়েছিলাম, যাতে পরের দিন সকালে উঠেই আমরা ওটাকে খেয়ে নিতে পারি। তারপর দুজন মিলে একটা মুভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম। ব্যাস, এই তো, এইভাবেই আমাদের পয়লা বৈশাখের দিনটা সুন্দর করে কেটে গিয়েছিল। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টিল দেন, টেক কেয়ার, বাই।